সো ধন্যবাদ তোমার সবাইকে, হা হা। সো অনেকজন মোক রিকোয়েস্ট করেছিল, দাদা মোক যে জাপান কেনেকৈ আসা যায়, জাপানত কেনেকৈ মোৰ স্বপ্ন আছে, দেখিয়ে ভাল লাগে, তুই জাপানে আছিস, ময়ো যাবাত চাও, পইচা কামাই চাও। সো মই তোমাক কম, মোর লাইফ দেখিয়া তোমার নিজের লাইফের গোল ডিসাইড করো না, কেন কি এটা ইম্পর্টেন্ট না যে তোমাও জাপান আসো। ইন্ডিয়াতে অনেক কিছু আছে করার, জানি ইন্ডিয়াতে অনেক কিছু করা যাবে। সো এটা ইম্পর্টেন্ট না যে জাপানে আসি লাগবে, ইন্ডিয়াতে অনেক কিছু আছে ইয়ার। সো মুই তোমাকে একটা অ্যাডভাইস দিম যে নিজের স্কিলের উপরে ধ্যান দাও, অনেক কিছু শিখো। যেমন কি মেন গোল রাখিবার লাগিব তোমাক পয়সা কামানি, কেন কি পয়সা যদি তোমারটা হয় সবাই তোমাকে ইম্পর্টেন্ট দিবে, সবাই তোমার ভ্যালু দিবে। যদি পয়সা যদি না হয় কাকেও ভ্যালু দিবে। তোমার জাপান চলে যাও, কোন দেশে তো চলে যাও, যদি পয়সা যদি না পান তাহলে তোমার কাউ ভ্যালু দিবে না। তোমার যে ইন্ডিয়াতে থেকে যদি লাখ লাখ টাকা কামান, সবাই তোমার ভ্যালু দিবে। সো এটাই লাইফের গোল রাখো যে পয়সাটা কামের হবে। তোমার যেটাই করো না কেন, তোমার নিজের হবি নিয়ে যদি কিছু করেন, নিজের প্যাশনের উপর ভাগ দিয়া যদি কিছু করেন, গোল রাখি লাগবে ইনকাম। যদি ইনকামের উপরে ফোকাস না করে যদি চলেন, তাহলে ছেড়েই চলে যান না কেন, রেসপেক্ট আর পয়সা যদি না কামান তাহলে কাউকে রেসপেক্ট করবে না। তাহলে তার টানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইনকাম উপরে ধ্যান দাও। আর পয়সাটা ইম্পর্টেন্ট সব থেকে কেন, এটা কেন খোঁজো। যেমন কি তোমার একটা আর্টিস্ট ছিল ব্যাংকক নামের। সো ওই নিজের লাইফত অনেক আর্ট বানাইছে, পুরা একদম প্যাশন, মানে সারা দিন রাত সব ড্রয়িংয়ে করতো, আর কিছু করতো না। আর্টিস্ট এক নম্বর, মানে অনেক। তোমার যে দেখাবেন একটা নাইট স্ক্যারি নাইট করি একটা ড্রয়িং আছে, ফেমাস ড্রয়িং, ওইটাও করে। সো ওই নিজের লাইফত এত ড্রয়িং করেছি, এত করতো, কিন্তু ওই লাইফত এক ফোটা ইনকাম করে পাইনি। সো লাইফ টাইম ওই অনেক কাজ করেছে, তারপরে যেন মরিছে সেটা থেকে লাইফ বড় আর্টিস্টের দাম আরও বেশি বাড়িছে। অনেক একটা কাহিনি আছে, ওর দাদা সেল করেছে, এমন কিছু অনেক কাহিনি আছে, অত আমি ডিটেল না যাও। সো মরার পরে ওর আর্টের ভ্যালু হয়েছে, আর সবাই ওকে চিনি। সো মরার পরে টাকা ইনকাম করে কোনো ফায়দা নাই, সবাই মানুষই টাকাই চিনে। এই পৃথিবীর টাকা হচ্ছে এনার্জি, টাকা এনার্জির মতন কাম করে। টাকা যদি আজই তোমার টাকা আছে, সবাই তোমার রেসপেক্ট করবে, তোমার পাওয়ার থাকবে। তো টাকা এনার্জির মতন কাজ করে, তাই টাকাটা এত ইম্পর্টেন্ট লাগবে। তোমার তো টাকা নেই, কাউ ভ্যালু দেবে না, এটা হচ্ছে তোমার মাইন্ডটাও তাকিয়ে দেবে। সো তাই জন্য আমি তোমাকে সাজেস্ট করি যে তোমার যেটাখানে থাকে না কোনো, তোমার নিজের ফাইন্যান্স, মানে টাকার যে কেঙ্কুরি কাজ করে, মানে কীভাবে কাজ করে, টাকাকে কেঙ্কুরি কাজে লাগায়। অনেকজন শুনেছি না, বড়লোক আরও বড়লোক হয়, বড়লোক আর বড়লোক হইতে আছে, আর গরিব আরও গরিব হইতেই আছে দিন বা দিন, সবাই এটা ডায়লগ মারে। তো এটা কেন? রিচ পার্সেন্ট ডে বাই ডে আরও বড়লোক আছে, আর গরিব মানুষ দিন বা দিন গরিব হইতে আছে। কী তাই? কেন কি রিচ মানুষ ইনভেস্ট করে, নিজের ব্রেনের উপরে ইনভেস্ট করে, নিজের নতুন নতুন স্কিল শিখে আরও টাকা দিয়ে আরও টাকা বানায়। সো মুই তোমাক সাজেস্ট করিম যে সব থেকে বেস্ট হবে তোমার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়ো। এটা আমার লাইফের ফার্স্ট ফাইন্যান্সের উপরে বই ছিল, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটাত কী হয়, তোমাকে শেখায় যে একটা রিচ মেন্টালিটির মানুষের কেমন মাইন্ডসেট থাকে, আর পুয়ার মেন্টালিটির মাইন্ডসেট কেমন থাকে। রিচ ড্যাড পুয়ার ড্যাড মানে ওর দুইটা বাবা ছিল। সো ওর দুইটা বাবা, মানে একটা হচ্ছে যে রিচ ড্যাড, এটা হচ্ছে ওর ফ্রেন্ডের বাবা, আর গরিবটা হচ্ছে যেটা পুয়ার ড্যাড হচ্ছে, ওইটা ওর নিজের বাবা। ওর নিজের বাবা কেমন মাইন্ডসেট দিত, আর ওর রিচ ড্যাড মানে ওর বন্ধুর বাবা ও কেমন মাইন্ডসেট দিত, এটা নিয়ে পুরো স্টোরি। আর ওইটাতে শেখায় কেমন করে অ্যাসিড কী, লাইবিলিটিস কী, এটা তো অনেক কিছু শেখাবে। যাই কমার্স নিয়ে পড়েছে হয়তো অ্যাসিড আর লাইবিলিটিস বুঝে ভালো মতন, আর যাই কমার্স নিয়ে পড়ে নাই তাক এই বইটা পুরো হেল্প করবে, কি অ্যাসিড কী, লাইবিলিটিস কী, এটা শেখাবে। তোমার যদি একবার এই ফাইন্যান্স আইডিয়াটা বুঝি যান যে পয়সা কেমন করে, পয়সাকে কেমন করে কাজল লাগাবে, অ্যাসিড কী, লাইবিলিটিস কী, এটা বুঝি যান, তাহলে তোমার পুরো হেল্প হবে যে পয়সাকে কেমন করে কাজ লাগাবে। তোমার স্টক মার্কেটের উপরে বুঝি পাবেন, ওইটা আমি পড়ে যাচ্ছ স্টক মার্কেটটা। তারপরে সেকেন্ড বই হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা শুনি কী লাগাচ্ছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ শুনিয়ে লাগাচ্ছে যে ভাবো আর বড়লোক হয়ে যাও। সো বড়লোক হওয়া কি এত সোজা? তো এই বইটা তোমার মানে মেন্টালিটিটা তোমার চেঞ্জ করিবে, যে বড় বড় ভাবিলে কীভাবে বড়লোক হওয়া যায়, ভাবিয়াই বড়লোক কেমনি হওয়া যায়। এটা মানে তোমার মেন্টালিটিটা চেঞ্জ করে দিবে, যে রাস্তা যে তোমার ব্যারিয়ারগুলো আছে, যে মুই এখানে সাকসেসফুল নাই, ইয়া নাই, সব এটা এই বইটা তোমার ক্লিয়ার করে দিবে, যে তোমার কেমন করি ভাবিবেন আর বড়লোক হয়ে যাবেন।
শুনি এটাই লাগে, কিন্তু এই বইটা তো অনেক সিক্রেট আছে, পড়লে তোমার বুঝে পাবেন। তারপরে ফাইন্যান্স নিয়ে অনেকগুলো বই আছে, যেমন কি ইন্টেলিজেন্ট ইনভেস্টার একটা বই আছে, যেটা তোমার ইনভেস্টমেন্ট শেখায়, স্টক মার্কেটের ব্যাপারে তোমার বুঝিয়ে পাবেন। আর হচ্ছে ওয়ারেন বাফেটের একটা বই আছে, ওয়ারেন বাফেট তোমার চিনেন কিনা, এটা হচ্ছে ইনভেস্টার, ওয়ার্ল্ডের ফেমাস ইনভেস্টার, সবাই ইনভেস্টারের গুরু সবাই কয় এটা ওয়ারেন বাফেটও। সো ওয়ারেন বাফেট হচ্ছে এমন ইনভেস্টার যে ইনভেস্ট করিয়াই অনেক বিলিয়নার হয়, ইনভেস্ট করি অনেক কোকোলার স্টক আছে, হ্যাথওয়ের ইনভেস্টার, মানে এমন ইনভেস্টার যেটা ইনভেস্টার গুরু কয় সবাই। সো ওই এই বইটা পড়ি ওয়ারেন বাফেট ইনভেস্ট শিখিয়েছিল, মানে 1000 ওয়ে টু মেক $1000 এমন টাইপের কিছু আছে, বইটা মনে আছে যেন আমার। সো 1000 ওয়ে টু মেক $1000 এমন টাইপের এই বইটায় পড়িয়া ইনভেস্ট শিখেছিল ওয়ারেন বাফেট। তারপরে ইনভেস্টিং নিয়ে অনেক কিছু আছে। সো মুই তোমার কম না যে স্টক মার্কেটে ইনভেস্ট করো, এটা কম না, মুই কম তোমার ব্রেনের উপর ইনভেস্ট করো, শিখো যে আরও কেম করে টাকা ইনকাম করা যায়। কেন কি ফার্স্ট তোমার ফোকাস করে লাগবে ইনকামের উপর তোমার, কেন কি যত ইনকাম তোমার বাড়িবে তোমার অত ওই টাকা দিয়ে তোমার ইনভেস্ট করে আরও টাকা মানে পাবেন। কেন কি মানলো তোমার আছে 1000 টাকা, তোমার যে 1000 টাকা ইনভেস্ট করলেন, এটা বাড়িলে 1%, তো 1% মানে 10 টাকা হয়ে যায়। বাট তোমারটা আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, 1 লাখ টাকার 1% হয় 1000 টাকা, তাহলে ভাবো 10 টাকা করে আর 1000 টাকা, তোমার যত টাকা বাড়িবে তোমার টাকার ভ্যালুও অঙ্কুরি বাড়িবে। সো এটাই হচ্ছে সিক্রেট, যত টাকা কামাবেন অত টাকা বাড়তে রবে। সো মেন ফোকাস তোমার রাখি লাগবে ইনকামের উপর, যত তোমার ইনকামের উপর ফোকাস দেখবেন, যত টাকা কামাবেন তোমার টাকা অত গ্রো হওয়া লাগবে। মেন ফোকাস রাখো ইনকামের উপরে। সো ইনকাম কেমন করে বাড়াবেন। সো মোর এলা মনে আছে, মুই প্রথম কাম করি তো 8000 টাকা দিয়ে আমি রিলায়েন্সত স্যালারি জব করতো মুই। সো 8000 টাকা, তারপরে আমি ব্যাংকত ঢুকিলো, ব্যাংকত আমি 15,000 টাকা পাইতো। তারপর আমি নিজের স্টার্ট আপ খুললো, নিজের দোকানত ক্যাফে, অনলাইন ক্যাফের দোকান খুললো, ওখানে আমি ভালোই 20-25 হাজার টাকা মাসে কামাইতো। সো ইনকুরি গ্রো হওয়ার লাগবে, একবারে তোমার ভাবেন না যে একবার সাকসেসফুল পাবেন। সো ধাকে তোমার উঠি লাগবে একবার। বন্ধু তোমার ভাই আগে প্রথমে জব থেকে স্টার্ট করে লাগবে, প্রথমে ছোটো মোটো জব 8000 5000 যতই পান না কেন জয়েন হয়ে যাও, কেন কি এক্সপিরিয়েন্স গেদার করো। ফার্স্ট তোমার কম টাকা দিয়ে স্টার্ট করে লাগবে, 5000 6000 যতই হয় না কেন। সব বাড়িতে বসে থাকেন না, যা করিবেন করো, কেন কি টাইম অত নাই, তাড়াতাড়ি বড় হওয়া লাগবে, কেন কি বাবা মা বুড়াও আছে। তার টানে মুই সবাইকে খাও যে ইনকামের উপর ফোকাস রাখো, যা করার হয় প্রথম ঢুকে যাও, কাম করো, পড়াশোনা করছেন পড়াশোনা কামও করো, যেটা করিবেন করতে রও, কারণ পয়সা ইম্পর্টেন্ট। মুই জব করতো, তার সাথে সাথে আমি ড্রয়িংও শেখাইতো। মোর টোটাল আসার আগে আমার 100+ স্টুডেন্ট ছিল। সো ইনকামের উপর ফোকাস রাখো, আর কিছু না। পয়সা কামাবেন, সবাই তোমার রেসপেক্ট দেবে, পয়সা নাই কারো রেসপেক্ট দেবে না। সো এইটাই আমার কথা ছিল তোমার, যে তোমাকে এমন না যে তোমাকে জাপান আসি লাগবে, তোমার ইন্ডিয়াতে অনেক কিছু আছে, খালি মেন ফোকাস রাখো ইনকামের উপরে। যাই করো না কেন, যেটাই করো না কোনোদিনও কোনো কাম করতে শরম খাবেন না, যাই কাম হোক না কেন, পয়সা যদি আসে তো করো, বাইরে বসে থাকে কোনো ফায়দা নেই। যা কামে হোক, মানুষ কবে এইটা ছোটো বড়ো কোনো কাম হয় না, খালি 2 নম্বরে কোনো কাম করেন না বস, খালি 2 নম্বরে কাম না করিয়া যা করিবেন ইমানদারিতে কামাবেন, ইনকাম করো, আর কি আর কিছুই নাই। আর মাঝে মাঝে চিলো মারো, নাকি সবসময় কাম করি পাবেন না। সো এটাই কথা ছিল মোর। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। মোর রাজবংশী ভাই বোন সবাইকে মোটিভেট করিবার চাও, কেন কি মুই এমনও ফেস দেখেছি যেন মোরটা 1 পয়সাও ছিল না। সো এমনও ফেস দেখেছি মুই, মানে ওগুলা দিন মনে পড়ে, আর বেশি ডিটেল যাম না, ওগুলা দিলে ইমোশনাল হয়ে যাম। সো মেহনত করো, একদিন সফল সাকসেস তোমারে কদম চুমেগি, এটাই কওয়া চাও। মেহনত করো ইয়ার, সব হবে তোমার। আর কোনো কাম ছোটো বড়ো না, এটা আমি সবসময় কম। মুই এমনও টাইম আছে মুই 200 টাকা দিনে পাইতো। রেশনের দোকান কাম করেছি মুই, রেশন দোকান। সো এমনও দিন মোট ছিল মুই রেশন দোকান কাম করছিল, আমার মনে আছে এলাও, মানে দাদা যাওয়া পাই নাই, দাদার বদল মুই গেছিল। মানে কি কম, চালে বস্তা, রেশনের দোকান যে ভারী চালে বস্তা হয়, রেশন যে সরকার থেকে রেশন দেয়, ওইটার কথা বলছো, ভারী বস্তা এগুলো হয়, ওইটা মুই উঠিয়া ঢালি লাগি। তো ওই যে মানে অনেক দিন, বছরের কথা, 5-6 বছর হবে। সো 50 কেজি বস্তা, সো কোনো কাম ছোটো বড়ো নাই আর তোমার ওগুলা দিনও দেখি লাগবে।
সো সবগুলাই এক্সপিরিয়েন্স নিবার লাগে লাইফত এটাই। সো এটাই ছিল, আর কিছু না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। মেহনত করো, সব হবে। বাই বাই। সাবস্ক্রাইব করে ভুলেন না চ্যানেলটা আমার। বাই বাই।